বন্ধুগণ, সবাইকে নমস্কার। আজকের রান্না হবে, এখানে আছে পোমা মাছ, এখানে আছে তপসী মাছ, এখানে আছে ট্যাংরা মাছ। এই মাছগুলি আজকের সরিষা বাটা দিয়ে পাতলা রসা রান্না করব। আপনারা সবাই দেখেন আমি কিভাবে রান্না করি। এখন চুলায় আগুন ধরিয়ে দিই, চুলায় আগুন ধরিয়ে দিই। আগুন ধরিয়ে দিয়ে কড়াইটা দিই। কড়াই গরম হইতে হইতে আমি মাছগুলি মেখে নিই। প্রথম দেব হলুদের গুঁড়া, সঙ্গে দেব লবণ, এখন আমি মাছগুলি মেখে নেব। মাছগুলি মাখা হয়ে গেছে, আমি এখন কড়াইও গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে নিই। এক এক করে মাছগুলি দিয়ে দেই। মাছগুলি এখন উপর উল্টে দিই। এখন মাছগুলি ভাজা হয়ে গেছে, মাছগুলি তুলে নিই। এখন বাকি মাছগুলি দিয়ে দেব। এই মাছগুলি ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। মাছগুলি একটু নরম, তাই আমাকে আস্তে আস্তে মাছগুলি তুলে নিতে হবে। এখন দিয়ে দেব ভাজা তেলের ভিতর আর একটু তেল, সঙ্গে দেব কালো জিরা ফোড়ন, সঙ্গে দেব 4-5টা কাঁচামরিচ। এখন আমি মশলাগুলো মিক্সড করে নিই। প্রথম দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো, তার দেব মরিচের গুঁড়া, আর দেব লবণ। এর সঙ্গে দেব বাটা জিরা, কাঁচামরিচ এবং সরিষা। এর সঙ্গে দেব কিছু জল। দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব।
এখন আমি এই মশলাটা এই ভাজা তেলের ভিতর ঢেলে দেব। আস্তে আস্তে জাল দেব এবং নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষাই নেব, কারণ সরিষা বাটা যদি ভালো করে কষানো না হয় তো একটু কাঁচা কাঁচা গন্ধ আসতে পারে। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবং উপরে তেলটা ভেসে গেছে। এখন আমি দিয়ে দেব কিছু জল। আস্তে আস্তে কষাটা জাল হতে থাকবে। এখন আস্তে আস্তে মাছগুলি দিয়ে দেবো। মাছটা হয়ে গেছে, এখন একটু ভাজা জিরা গুঁড়ো করা এটা উপর দিয়ে দেবো, যার জন্য খুব সুন্দর একটা গন্ধ আসবে এবং স্বাদও লাগবে। মাছের রসাটা হয়ে গেছে, আমি এখন নামাই নেব। এই রান্নাটা আমি রান্না করেছি আপনারা দেখেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর সর্বসময় আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।